হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল সংস্কৃত ট্রেনিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের যারা ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছে, গ্র্যাজুয়েশনে ফার্স্ট সেমিস্টার যারা পরীক্ষা দিতে চাইছো সংস্কৃতে, অর্থাৎ যারা ক্যালকাটা ইউনিভার্সিটি 4 ইয়ার যে নতুন সিলেবাস অনুযায়ী 4 ইয়ারের সংস্কৃত যাদের অনার্স রয়েছে মেজর পেপার হিসেবে, তাদের যে পেপার রয়েছে ডিএসসিসি অন, তাহলে ডিএসসি অন যেটা পেপার রয়েছে সেই পেপারটা তোমরা জানো। তোমাদের যে মেজর পেপার সংস্কৃত ফার্স্ট সেমিস্টার যারা রয়েছে, তারা ক্যালকাটা ইউনিভার্সিটি এবছর 2024 সালে পরীক্ষাটা 25-এ দিচ্ছ, তাদের যে সাজেশান, এবং যারা হচ্ছে এমডিসি পেপার হিসাবে যাদের হচ্ছে পাশে হয়েছে, যারা 3 বছর স্টুডেন্ট যারা পাশে সংস্কৃত পরীক্ষা দেবে তাদের সাজেশান, এবং যাদের হচ্ছে কি মাইনর পেপার হিসাবে রয়েছে সংস্কৃতে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে যারা মাইনর হিসাবে দিচ্ছ সংস্কৃতে, তাহলে মাইনর পেপার হিসাবে সংস্কৃতের থার্ড সেমিস্টারে যারা স্টুডেন্ট তাদের, এবং ফার্স্ট সেমিস্টার যাদের মাইনর পেপার হিসাবে রয়েছে তাদের, এবং এমডিসি যারা স্টুডেন্ট 3 বছর পাশে স্টুডেন্ট তাদের যে প্রথমে সিসি ওয়ান পেপার যেটা সেটা, এবং হচ্ছে যারা অনার্সের স্টুডেন্ট যারা রয়েছে তাদের যে মেজর হিসাবে ফার্স্ট যে সংস্কৃত ডিএসসিসি অন পেপার যেটা রয়েছে, সেই পেপারে যে জেনারেল গ্রামার অ্যান্ড মেট্রিক সিলেবাস রয়েছে সেই সিলেবাসে সাজেশান নিয়ে আজ উপস্থিত হয়েছি। 2024 সালে যে তোমাদের পরীক্ষার 25-এ তোমরা দেবে তার গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে আমি উপস্থিত হয়েছি। বলে দিই, যারা এখন চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করবে, কোনো কি জানা তাহলে কমেন্ট করে জানাবে। এখন আমার সাথে থাকো, আমি যেটা বলছি মন দিয়ে শোনো, তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশান। প্রথমে তোমাদের বলে রাখি, তোমাদের প্রথমে রয়েছে কি শব্দরূপ লেখো। আর শব্দরূপ লেখো, যে সমস্ত শব্দরূপগুলো রয়েছে সেই শব্দরূপগুলো কোনগুলো জায়গা তোমরা করবে সেই জায়গাটা আমি বলছি, নোট ডাউন করে নাও। প্রত্যেকটা শব্দরূপের 3টে থেকে 4টে জায়গা তোমরা গুরুত্ব দেবে। প্রত্যেকটা শব্দরূপে যদি দেখো, প্রত্যেকটা শব্দরূপে তাহলে প্রথমে নরশব্দ যদি উদাহরণ দিয়ে দেখাই, তাহলে ষষ্ঠীর বহুবচন, তাহলে 3 জনের বহুবচন করবে। ষষ্ঠী নরশব্দ, ষষ্ঠীর বহুবচন নরনাম। সপ্তমীর বহুবচন নরেষু। আর হচ্ছে কি ষষ্ঠীর বহুবচন বললাম, সপ্তমীর বহুবচন বললাম, আর দ্বিতীয়ার বহুবচন বললাম। তাহলে 3 জনের বহুবচন কিন্তু প্রত্যেকটা শব্দরূপে করবে। আর এক বচনে কোন কোন জায়গায় গুরুত্ব দেবে? দ্বিতীয়ার এক বচন, সপ্তমীর এক বচন, ষষ্ঠীর এক বচন, পঞ্চমীর এক বচন, আর কার এক বচন না তৃতীয়ার এক বচন। তাহলে এই জায়গাটা গুরুত্ব, বাকি কোনো জায়গায় গুরুত্ব দেওয়ার দরকার নেই, সবগুলো প্রায় সেম রয়েছে, ওগুলো একবার দেখলে হয়ে যাবে। তাহলে তোমাদের আমি বলে রাখলাম বারবার করে যে শব্দরূপে এই জায়গাগুলো করলে ষষ্ঠী বহুবচন, দ্বিতীয় বহুবচন আর সপ্তমী বহুবচন, এই 3টের বহুবচন করছো, এক বচন করবে কোনটা কোনটা। কারণ তোমরা দেখবে অধিকাংশ শব্দরূপে যদি পঞ্চমীর এক বচন আর ষষ্ঠীর এক বচন সেম হয়ে যায়, তাই ওটা একটা করলে দুটো হয়ে যাচ্ছে। তাহলে কি আর হচ্ছে কি না সপ্তমীর এক বচন করছে, আর দ্বিতীয় আর হচ্ছে তৃতীয়, এই জায়গাটা করবে, আর কোনো জায়গা কোনো তার দরকার নেই। প্রত্যেকটা শব্দরূপের জায়গাগুলো বলে দিলাম। তাহলে শব্দরূপে এই জায়গাটা যদি কেউ করো, তাহলে শব্দরূপে কিন্তু ওখানে নাম্বারটা তোমাদের পুরোপুরি চলে আসছে। তারপর কারণ ওই শব্দরূপে আছে তোমাদের 10 নাম্বার, তাহলে 10 নম্বর তোমাদের এসে গেল। তারপর চলে আসি ধাতুরূপ। ধাতুরূপেরগুলো তোমরা কোন জায়গায় করবে, আমার ভিডিও দেওয়া আছে, শব্দরূপের ভিডিও দেওয়া আছে, ধাতুরূপের ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে, তোমরা পুরোটা দেখে নেবে। ধাতুরূপের সিস্টেমটা বলে দিই, সেই জায়গায় করবে, অন্য জায়গায় করবে না। কারণ ধাতুরূপের দুটো পার্ট আছে, পরস্মৈপদী এবং আত্মনেপদী। পরস্মৈপদী বেশি রয়েছে, আত্মনেপদী একটা কি দুটো রয়েছে। তাহলে পরস্মৈপদী ধাতুরূপের নিয়ম আমি বলে দিই শর্টকাটে কীভাবে তৈরি করতে হবে, কিন্তু তার সত্ত্বেও সাজেশনটা বলে দিচ্ছি শুনে নাও। যে প্রত্যেকটা ধাতুরূপের মধ্যে যদি তোমরা বিধিলিঙ্গ দেখো, বিধিলিঙ্গের প্রথম পুরুষ বহুবচন, প্রথম পুরুষ এক বচন, আর উত্তম পুরুষ এক বচন, বিধিলিঙ্গে এই 3টে জায়গা করবে। বিধিলিঙ্গে এটা করলে, আর হচ্ছে লোটের কথা মধ্যম পুরুষের এক বচনটা করবে। আর প্রথম পুরুষ লটেরটা কোন জায়গাটা করবে না, লটের প্রথম পুরুষ বহুবচন, প্রথম পুরুষ এক বচন, আর উত্তম পুরুষ এক বচন আর বহুবচন, এই জায়গাটা গুরুত্ব দেবে। আর কোনো জায়গায় এখানে দিলে। এবার লংয়ে কোন জায়গাটা গুরুত্ব দেবে সব থেকে বেশি করে বলেছি, লংয়ের হচ্ছে লংয়ের ক্ষেত্রে তোমরা প্রথম পুরুষ এক বচন, বহুবচন আর উত্তম পুরুষ এক বচন, এই জায়গাটা লংয়ের ক্ষেত্রে। আর হচ্ছে গিয়ে লিটের ক্ষেত্রে কী করবে না, লিটের ক্ষেত্রে তো লর্ডের যা নিয়ম, লিটে শুধু যেমন সহজে বলা যোগ হবে আর ধরুন সহজে বলা আকার যোগ হবে, বাকি সব একই ফর্মে। তাহলে কী করবে না, সেই প্রথম পুরুষের এক বচন আর প্রথম বহুবচন আর উত্তম পুরুষের এক বচন, এই জায়গাটা আর বহুবচন গুরুত্ব দেবে। এই জায়গাটা গুরুত্ব দিলে আর কোনো জায়গা দেখার দরকারি, প্রায় সব সেম টাইপের হবে। তাহলে কি ধাতুরূপের এই জায়গাগুলো করবে। এবং আত্মনেপদী আমি বলেছিলাম যে আকার থাকলে একার হবে, তে আতে অন্তে সে আতে দিতে, আকার মানে একার হয়ে যাবে। তাহলে কি যে আদেশ হচ্ছে আদেশ নিয়ে কাজ করবে, তাহলে ধাতুরূপের পালা এখানে 10 নম্বর তোমাদের পকেটে চলে আসবে।
তারপরে এবার বলে আছে কি অব্যয় দিয়ে বাক্য রচনা। অব্যয় দিয়ে বাক্য রচনা তোমাদের যে কটা আছে, তোমাদের হয়তো 25টা বা 26টা বা 23টা বা 30টা রয়েছে, বেশ করে 25টা রয়েছে। 25টার মধ্যে দেখবে যে যারা যে এমডিসি পরীক্ষা দিচ্ছ তারা হচ্ছে কি দেখবে না, এমডিসি গত ইয়ারে কোন 7টা পড়েছে, 7টা দেওয়া হবে 5টা করতে হবে, 2 নম্বর 5 ঘন্টা হয়, তাহলে 7টা যেটা যদি চলে যায় তাহলে পড়ে থাকে কত, হয়তো 22টা দেওয়া আছে, 7টা পড়ে গেছে, তাহলে 22টা 7টা বাদ দিলে তাহলে 15টা থাকে। 15টা যদি তোমরা করো তাহলে অব্যয় দিয়ে, অব্যয়ের মানে তার দিয়ে বাক্য রচনা। তাহলে অব্যয়ে ধরো না প্রাত, প্রাত মানে সকাল ব্যাকেট দিলে, তাহলে প্রাত অতীব মনোরম এইটুকু দিলে, তাহলে কি এই প্রাত দিয়ে বা ইদানিং মানে এখন, ইদানিং অহং অন্নম খাদানি, তাহলে এই যে বাক্য এই যে লিখলে 2 নম্বর পাবে। তাহলে 15টা যদি কেউ করো তাহলে 15টা করলে তাহলে দেখবে যারা অনার্স স্টুডেন্ট মেজর হিসেবে যাদের আছে তারা দেখবে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে তোমাদের কোনগুলো পড়েছে, যে কটা পড়েছে সেই কটা বাদ দিয়ে বাকিটা করলেই তোমাদের হয়তো 15টা করতে হচ্ছে। এই 15টা যেগুলো অব্যয় দিয়ে বাক্য সেটাই করলে তোমার সে কোটাই কমন পেয়ে যাচ্ছ। তাহলে এই জায়গাটা অব্যয়ের জায়গাটা বলে দিলাম। তারপরে এবারে কি কেস এন্ডিং। কেস এন্ডিং কারক বিভক্তিটাকে এখানে হচ্ছে কত নম্বর রয়েছে, কেস এন্ডিংয়ে হচ্ছে প্রায় হচ্ছে তোমাদের প্রায় 10 নম্বরের মতন রয়েছে। তাহলে 10 নম্বর কারক বিভক্তিটা তোমরা কী করে করছো না, কারক বিভক্তি প্রত্যেকটা কারক, ধরুন কর্তৃকারকে যদি যাও তাহলে কর্তৃকারক দুটো সূত্র আছে, স্বতন্ত্র কর্তা এবং তৎপ্রয়োজক হেতু। স্বতন্ত্র কর্তা যদি পড়ে সিম্পল পড়বে, দশটা দিয়ে 3 পড়ে আসে, এই সেখানে বলেছে বালক চন্দন পশ্চতি, তাহলে বালক তুলে আন্ডালে কর্তৃকারক স্বতন্ত্র কর্তা সূত্রানুসারে বালক পদে কর্তৃকারক হয়েছে এবং কর্তারই প্রথম সূত্রে কর্তৃকারক প্রথম বিভক্তি হয়েছে। তাহলে এইরকমভাবে লিখলে, এবং যে জায়গাটা ইম্পর্টেন্ট সেই জায়গাটা বলছি যে তৎপ্রয়োজক হেতু, সেই জায়গাটা কিন্তু দেয় যে মাতা শিশুনা চন্দন দর্শয়িত। তাহলে মাতার তলা যদি থাকে তাহলে মাতা হচ্ছে কি তৎপ্রয়োজক হেতু সেই সূত্রানুসারে মাতা পদে কর্তৃকারক হয়েছে এবং কর্তারই প্রধান সূত্রে কর্তৃকারক। তাহলে মাতা এটা বা প্রভু ভিত্তেন কার্যম কারয়িতি, তাহলে প্রভুটা এখানে কি হবে না কর্তৃকারকে প্রথমে বিভক্তি হচ্ছে। সূত্রটা বললাম তৎপ্রয়োজক হেতুস্থায়ী সূত্রানুসারে বলেছে কি প্রভু পদে কর্তৃকারক হয়েছে এবং কর্তৃ প্রধান সূত্রে কর্তৃকারক প্রথমে বিভক্তি হয়েছে। এটা হচ্ছে। এছাড়া যদি বলি যে বৃত্তটা যদি তাহলে কর্তায় তৃতীয়া হয়ে যাবে, শিশু না হলে তৃতীয় বিভক্তি, তাহলে এই দুটো সূত্র করলে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। প্রাতিপদিক অর্থলিঙ্গ পরিমাণ বচনের মাধ্যমে প্রথমে এই সূত্র যদি অ্যাপ্লাই হয় তাহলে সেখানে তোমরা দেখবে কৃষ্ণ শ্রী জ্ঞানম এই সময় জায়গাগুলো রয়েছে সেখানে সব কোশ্চেন করে। তাহলে এবারে কি সেই জায়গা হয়ে গেল। এবারে অব্যয় দিয়ে বাক্য, এবার যদি কর্মকারকে যদি হয়, কর্মকারকে তোমাদের এখানে যে কোশ্চেনগুলো হয় সেটা হচ্ছে অকথিতং চ বা তথাযুক্তং চানিপসিতম। তাহলে যে প্রথমে যেটা যদি যে বালক চন্দন পশ্যতি বা বালক অন্নম খাদতি, এই অন্নম যখন থাকবে তখন সেটা কর্তৃসূতম কর্ম স্থানে কর্মকার দিতে হবে। তারপরে যেটা আছে যে তথাযুক্তং চানিপসিতম, যদি দেয় যে অনিশ্চিত বস্তু ঈপ্সিত নেয় অনিশ্চিত বস্তু কর্ম, যেমন কি বিষম ভুংতে, বিষ কাটাতে প্রিয় হয় না, তাহলে কি বা গ্রামং গচ্ছং তিনং স্পৃশতি, এই গ্রামে যাওয়ার উদ্দেশ্য তিনকে মারানো নয়, তিনঙ্গে যেমন তখন অকথিতং চ সূত্রানুসারে এগুলো হচ্ছে কী হবে না এই তথাযুক্তং চানিপসিত সূত্রানুসারে এগুলো হচ্ছে কি কর্মকারক হবে এবং কর্মনিদিতা সূত্র কর্মকার দিতে হবে। তাহলে এই গ্রামং গচ্ছং তিনং স্পৃশতি এটা ইম্পর্টেন্ট, তিনঙ্গের তলা দাগলো বা বিষম ভুংতে বিষমের তলা আন্ডারলাইন থাকলো, এগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা। এছাড়াও যদি কোনটা জায়গা দেখো যে কারকের অন্য অন্য জায়গা দেখো যে 16টা ধাতু অকথিত অংশ, 16টা ধাতু যে গোপগাং দুগ্ধম দুগ্ধি, এই গোপগাং দুগ্ধম দুগ্ধি এই যেখানে এখানে যদি হয় তাহলে এখানে কী সূত্র হচ্ছে না এখানে অকথিত অংশ সূত্রানুসারে হচ্ছে গাং পদে কর্মকারক হচ্ছে কর্মনির্দেশ কর্মকার দ্বিতীয় ব্যক্তি হচ্ছে। তাহলে কি এগুলো হচ্ছে। এছাড়াও হচ্ছে আমরা যদি সূত্র বিভক্তি যদি গামন নিকোষা নদী, নিকোষা নদীর নাম বা দ্বিতীয় বিভক্তিটা হচ্ছে বিভক্তি সূত্র। এছাড়া হচ্ছে শ্রমং বিনা বিদ্যা অনুভবতী, শ্রমং তলার বিনা শব্দ শ্রম দ্বিতীয় বিভক্তি হচ্ছে, এটাও ইম্পর্টেন্ট। তারপরে আবার কি আছে এই কর্মকারক বা শিশু সজ্জাম অধিশেতি, এই অধিশিক শাসন সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে। উপান্নাধ্যং ব্যাস বলে যে এই জায়গাটা উপান্নাধ্যং বস উপনুবধি আঙ্গ উপবসতি, তাহলে যে বনম উপবসতি, এই যে সাধু সন্মার অভিনিবিশতে, এই অভিনিবিশতে এইগুলো জায়গাগুলো ইম্পর্টেন্ট। এই যে কর্মকারক যদি আসে এই জায়গাটা থেকে আসবে, তাহলে কি এদিকে বললাম বা সাধু সন্মান এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। তারপর যদি আমরা দেখি যে কোশঙ্গিরি তিষ্ঠতি, কোশং পদের ক্রিয়া, তাহলে এখানে কালাদ্রন অত্যন্ত সংযোগ এটা করছে, বা মৃদু হসতি ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি হচ্ছে মৃদুন পদে, তাহলে কি এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট কর্মকারকের ওভারঅল এটা বললাম। এবং করণকারকে যদি আসি তাহলে আমি কি ওখানে একটা বলা হয় না যে মাসং ব্যাকরণ পড়াতে, মাসং তোলা দিয়ে থাকে, তাহলে এখানে কি কালাদ্র অত্যন্ত সংযোগ সূত্র হচ্ছে। এবং যদি আমি যে করণকারকে রাখি তাহলে করণকারকের সূত্র হচ্ছে আমরা দুটো জানি, একটা সাধকতম কর্ণ, একটা হচ্ছে কি না সাধকতম কর্ণম আর হচ্ছে কি দিবকর্মচ। সাধকতম কর্ণম যে সব কুটারের কাষ্টম চিহ্নতি, তাহলে কুটারের দ্বারা হচ্ছে কাজ সাধন করছে,
তাহলে কুটারেণ, তাহলে এখানে হচ্ছে কি কর্ণকারক হয়েছে এবং স্বাগতম কর্ণসূত্রে কর্ণকারক হয়েছে এবং কর্তৃকর্ণ তৃতীয় সূত্রে কর্ণকার তৃতীয় ব্যক্তি, এটা হতে পারে। এছাড়াও তো আর কি হতে পারে না, যে সব মাসেন ব্যাকরণ অপরাধ, তাহলে মাসেনও যখন থাকবে তখন কিন্তু অপবার্গে তৃতীয়া, আর মাসেন তাহলে যখন ব্যক্তি অর্থে দ্বিতীয়া, এটা খেয়াল করবে, এই জায়গাটা কিন্তু পরীক্ষাটা কোশ্চেন হয়। এবং যে দিবকর্মজ যে সূত্রটা আছে, দিবকর্ম যে অক্ষয় দিব্যতি না অকশান দিব্যতি, সে অক্ষয় দিব্যতি যখন অক্ষয় দিব্যতি করবে তখন সেটা হবে কি না দিবকর্মচারী সূত্রানুসারে তৃতীয় বিভক্তি হচ্ছে। আর অকশান দিব্যতি যখন হবে তখন সেটা দিবকর্ম সূত্রানুসারে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হচ্ছে। তাহলে এই জায়গাটা কিন্তু পরীক্ষা কোশ্চেন হবে। তাহলে হয়ে গেল কর্মকারকের ব্যাপারটা। এবার যদি সম্প্রদান, তাহলে কি এখানে যদি দেখি বিপ্রায় গাং দদাতি, তাহলে বিপ্রায় তোলে আন্দালে বিপ্রায় জালে কি আমরা সম্প্রদান কর্মনা জন্ম বিভূতি সহ সম্প্রদান সূত্র জালে সম্প্রদান করা যাবে, চতুর্থী সম্প্রদান সূত্র যায় সম্প্রদান চতুর্থী বিভক্তি হচ্ছে। তাহলে এই জায়গাটা কিন্তু এছাড়া হচ্ছে কি শিবায় নম অগ্নয় সোহা, এই জনকে নম শব্দ যোগে সোহা শব্দ যোগে এই জন্য চতুর্থী বিভক্তি হচ্ছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু চতুর্থী বিভক্তি কিন্তু খেয়াল করছে। এবং অবদানকারী পঞ্চমী বিভক্তি কোনটা, ব্যাগডাক বিভূতি বলেছি যখন হচ্ছে ব্যাগ থেকে ভয় পাচ্ছে, এই যখন ব্যাগডাক বিভূতি সর্পাত বিভূতি বা এই সমস্ত জায়গা তাহলে অবদানকারী পঞ্চমী বিভক্তি হচ্ছে। বিখ্যাত প্রথম পদ্ধতি বিখ্যাত যে অবদানকারী পঞ্চমী বিভক্তি হচ্ছে, ধ্রুবম উভয় অবদানের সূত্র অনুসারে অবদানকারক হচ্ছে এবং অবদানের পঞ্চমী সূত্র অবদানের পঞ্চমী, এই জায়গাগুলো করতে হবে। এবং ষষ্ঠী বিভক্তি আমরা যে ভালো করে মনে রাখবো, কবি নাম কালিদাস শ্রেষ্ঠ যথেষ্ট নির্ধারণ সূত্র অনুসারে যে নির্ধারণে ষষ্ঠী বিভক্তি হচ্ছে। এবং হচ্ছে মানে কৃষ্ণ বৌক্ষীরা, এই যে এই জায়গা আইডেন্টিফাই করে দেওয়া হচ্ছে যে ষষ্ঠী বিভক্তি হচ্ছে বা যশ, এই জায়গা কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া হচ্ছে কি আমরা যদি কবি নাই যারা কবি সু হয় তাহলে কি যথেষ্ট নির্ধারণ সূত্র ষষ্ঠী তখন সপ্তমী বিভক্তি হয়ে যাবে। তাহলে কবি নাম কবি সু, তাহলে এটাও বলে দিলাম। এবং সূর্য উদিত পদ্ম প্রকাশ হবে, ভাবে সপ্তমী বিভক্তি হচ্ছে কি সূর্যপদে, যথেষ্ট ভাবেন ভাব লক্ষণ হবে সূত্রানুসারে ভাবে সপ্তমী বিভক্তি হচ্ছে কি না সূর্যপদে। তাহলে কারো এই জায়গাটা কিন্তু গুরুত্ব দিতে হবে। তাহলে এই জায়গাগুলো আমি ইম্পর্টেন্ট বললাম, গুরুত্বপূর্ণ যতটা কভার অল্প টাইমের মধ্যে করা যায় সেটাকে আমি বলে দিলাম। এছাড়া হচ্ছে তিলসী তৈলমস্তি বা ব্যাঘ্র বনে বসতি, তাহলে এখানে হচ্ছে কি আধার অধিকরণ হচ্ছে, এটা ঐকদেশী আধার ছোটো, ব্যাঘ্র বনে বসতি এটা ঐকদেশী আধার, তিলসী তৈলমস্তি অভিব্যাপক আধার, তাহলে কি তিলসী পদে আবার বিদ্যায় অনুরাগ এটা হচ্ছে বৈষয়িক আধার। তাহলে এই জায়গা কিন্তু আমাদের সপ্তমী বিভক্তি হয়েছে। তাহলে সব অধিকরণ কারক হয়েছে এবং অধিকরণ কারক সপ্তম অধিকরণ সূত্রের অধিকরণ সপ্তমী বিভক্তি হয়েছে। তাহলে কি এই জায়গা কিন্তু খেয়াল করতে হবে। কারক ওভারঅল একটা সাজেশন মোটামুটি দিয়ে দিলাম। এরপরে তোমাদের চলে আসছে গিয়ে না সন্ধি কিন্তু খেয়াল করতে হবে, জয়েন্ট সন্ধি সন্ধি 5, 5, 10 পড়বে। তাহলে সন্ধির ক্ষেত্রে কী করতে হবে, 5, 5, 10-এর মধ্যে প্রথমে 5 যেটা পড়ছে যে পড়বে কি না, তোমরা যদি দেখো বিদ্যাযুক্ত আলা বিদ্যালয় এই অকার আকারের বিষয়টা তোমরা জানো, যে জায়গা খুব ইম্পর্টেন্ট ইকোজেনেসিস সূত্র থেকে যদি আসে তাহলে যদি যুক্ত অপি যদ্যপি, নদীযুক্ত অম্বু নর্তম্বু, সুযুক্ত আগতম স্বাগতম, তাহলে যে কি বলে যে গৈযুক্ত গায়ক, আচ্ছা পৌযুক্ত পাবক, তাহলে এই জায়গাগুলো কিন্তু খেয়াল করতে হবে। তারপরে বলে যাচ্ছে কি না তাহলে অনুযুক্ত অন্যয়, অনুমতিযুক্ত অনুসারে অনুমতানুসারে, তাহলে এই জায়গাগুলো কিন্তু খেয়াল করতে হবে। এছাড়াও হচ্ছে কিছু সন্ধি নিষেধ থাকে, যেমন কবি ইমো, আচ্ছা লতা এতে, এই জায়গাটা কিন্তু দিয়ে বলে দেবে সন্ধি, তাহলে এই সন্ধি নিষেধ জায়গা কিন্তু একটা কি কোশ্চেন থাকবে, একটা কি দুটো কোশ্চেন থাকবে সন্ধি নিষেধ জায়গাগুলো। তাহলে যে কি লঘুযুক্ত লঘুমি, আচ্ছা মহাযুক্ত এসি মহর্ষি, তাহলে এই জায়গা সদাযুক্ত সদৈব, আবার যে অনেক কিছু আছে সেখানে এই জায়গা কিন্তু সন্ধি যেইগুলো আছে সেইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ দিয়ে তোমাদের করতে হবে। আরও অনেক আছে, তাও আমি শর্টকাটে যতটুকু মাথায় এই মুহূর্তে এলো সেটুকু বললাম। সন্ধি এবং জয়েন্ট থাকবে বিচ্ছেদ থাকবে সেই দিকগুলো যতটুকু বললাম এর মধ্যে থেকে আসবে, অনেক এসে যাবে কম। তারপর যে গাও নায়ক পাবক পুরুষ সমস্ত কিছু বললাম। তারপরে জায়গায় চলে আসছে আমরা, তাহলে বিসর্গ সন্ধি নিযুক্ত রোগ নিরোগ, আচ্ছা এই সমস্ত জায়গায় বিসর্গ সন্ধি সরসন্ধি এইসব ব্যঞ্জনীগুলো থেকে খেয়াল করবে। তারপরে তোমাদের চলে আসছে কি কীট প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়, যে প্রত্যয়গুলো এখান দেওয়া আছে বেশ করে ঢক, তদ্ধিত প্রত্যয় ঢক আর ওখান থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই পড়বে। অপত্যয় হতে দুটো প্রত্যয়, ঢক প্রত্যয় হচ্ছে ঢক প্রত্যয় হচ্ছে স্ত্রীলিঙ্গে আর অন প্রত্যয় পুংলিঙ্গে। যেমন হচ্ছে ঢক প্রত্যয় কুন্তিযুক্ত ঢক কুন্তীয়, রাধাযুক্ত ঢক রাধেয়, আচ্ছা আর যেমন অন প্রত্যয় যেমন হচ্ছে কি মনুযুক্ত অন মানব, যদুযুক্ত অন যাদব, আচ্ছা ভৃগুযুক্ত অন ভার্গব, তাহলে এই জায়গা কিন্তু খেয়াল করতে হবে। এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু অবশ্যই ঢক এবং অন প্রত্যয়, এবং লক্ষ্মীযুক্ত মতু লক্ষ্মী বান, হ্যাঁ তাহলে ওই বলে যে বীরযুক্ত স্থানে বর্তমান, সৎযুক্ত অযুক্ত অযুক্ত সত্যি প্রত্যয় সৎ করে, আচ্ছা বর্তমান কম্পমান লম্বমান সব কিন্তু সানস প্রত্যয়। আবার হচ্ছে কি সহযুক্ত তুম শ্রদ্ধুম, এগুলো কিন্তু খেয়াল রাখবে। সারযুক্ত কপ শিষ্য,
ক প্রত্যয় কিন্তু খেলবে। আচার্য আচার্যা, এই জায়গায় আপুর চর্দাদু যত, আপুর চর্দাদু নত, তাহলে আচার্য এবং আচার্যা এইগুলো খেয়াল করতে হবে। বলেছে যে কারযুক্ত টাপ, কারকা, এই সমস্ত কোশ্চেনগুলো হয়। তাহলে বলেছে এই প্রত্যয়গুলো ঢগন বলছে সহযুক্ত তুম সর্ধুম, এটা তো বারবার করে বললাম। তারপরে হচ্ছে কি বলে যে কি তবতু সত্যি সানাস, এখানে বললাম। আচ্ছা, যেমন বয় জাদু তাজ উচিতা, তারপরে হচ্ছে উক্তা, যে এইগুলো কোশ্চেনগুলো। তারপরে বলে যাচ্ছে কি যুক্ত তাজ কীটটা, জ্ঞানযুক্ত তো তুম জ্ঞাতু, জ্ঞানযুক্ত তো তুমুন করে জ্ঞাতুম হয়, জ্ঞানযুক্ত তাজ করে জ্ঞাতা হয়। পরযুক্ত তুম পঠিতুম, পরযুক্ত তো হলে পরিত্রা, তাহলে পরিত্রা পরযুক্ত তো পঠিত, তাহলে কি জ্ঞানযুক্ত জ্ঞাত। তাহলে দেখো এই প্রত্যয়গুলো কিন্তু ইম্পর্টেন্টগুলো গুরুত্বপূর্ণগুলো সহকারে দেখবে। তাহলে এই প্রত্যয় যাগুলো বললাম এর মধ্যে সবগুলো এসে যাবে। তারপরে তোমাদের যেটা হচ্ছে সমাস আছে, সমাসের মধ্যে তোমরা জানো যে বিনা পানি, তারপরে হচ্ছে কি বিনা পানি আলে নিলম্বর আছে, বেশ করে বহুব্রী সমাস, শ্বেতম্বর নীলম্বর, আবার হচ্ছে কি কণ্ঠে কালো, তারপরে হচ্ছে কি ওদিকে যদি আমরা দেখি উপনদী উপগঙ্গম, বলেছে কি উপনদী উপগঙ্গম বললাম। এছাড়া আরও যে জায়গাগুলো আছে, যে জায়গাগুলো হচ্ছে তোমাদের প্রচুর জায়গা যেগুলো আছে সেগুলো হচ্ছে কি না অবৈভাব সমাজে বলে যথাশক্তি বললাম। আচ্ছা, প্রত্যহম আছে, আচ্ছা অহনি অহনি প্রত্যহম যেটা আছে। তারপরে আছে কি সহরি আছে, তারপরে দুর্ভিক্ষম আছে, ভিক্ষায় অভাব অভার্থ অবৈভাব সমাজ হচ্ছে। তাছাড়া কি না আছে কি এবারে দম্পতি আছে, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে দম্পতি। আবার আরও অনেক কিছু যেহেতু তৎপুরুষ হচ্ছে, তৎপুরুষ অনেকগুলো তৎপুরুষ সমাজ আছে। যেমন হচ্ছে কি বিদ্যায় অনুরা, যেমন বলবো যে আর অনেক আছে, সেগুলো তোমরা একটু দেখে নিও। এখানে প্রচুর প্রত্যয়, এবার শর্টকাটে তো যতটা বলা যাচ্ছে ততটুকু বললাম। সমাসের এই জায়গাগুলো কিন্তু তো যেহেতু সমাজ বহুব্রী, দ্বন্দ্ব, অব্যয়ীভাব, আর হচ্ছে কি অব্যয়ীভাব, আবার পঞ্চবটি, আবার ত্রিভুবনম, এই সময় তায়নাং বনম সমাহার ত্রিভুবনম, পঞ্চবটি বললাম। আচ্ছা, বহুব্রী বহুব্রী, সেটা এই সমস্ত জায়গা কিন্তু যা আপাতত বললাম এইগুলো তোমরা যদি করো অবশ্যই তোমাদের কমেন্ট চলে আসবে। আর যদি কিছু জানা থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানবে। আর ভালো লাগলে লাইক করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে দেবে। আশা করি তোমাদের সব বিষয়টা এখানে আলোচনা করলাম। আর তোমাদের কিছু জানার যদি থাকে তাহলে তোমরা কিন্তু কমেন্ট